বয়ফ্রেন্ড রাব্বির সাথে পানশিতে নাস্তা করতে এসে তানিয়া যে এভাবে ফেসে যাবে তা কল্পনাও করেনি। একে তো ২০ মিনিট ৪০ সেকেন্ড লেট করে এসেছে, তার ওপর কাঁধে করে এনেছে বিশাল একটা ব্যাগ। চোখের দেখায় হিসেব করে তানিয়া বুঝতে পারল ব্যাগটা আসলেই বেশ বড়। চেষ্টা চরিত্র করলে ওর ভেতর আস্ত একটা তানিয়ার জায়গা করা যাবে নিঃসন্দেহে। ফুল হাতা কালো শার্ট আর নীল জিন্স পরে আসা রাব্বিকে দেখেও খুব বেশি ভালো লাগছে না তানিয়ার। একে তো হন্তদন্ত নয়ে ভেতরে ঢুকেছে, তার উপর বেশ অস্থির একটা ভাব আছে ওর ভেতর। ব্যাগটা টেবিলের নিচে রেখে চেয়ারে বসেই এমনভাবে চারপাশে তাকানো শুরু করেছে যেন মনে হচ্ছে পরিচিত কেউ আশেপাশে আছে কিনা সেটা বের করার চেষ্টা করছে। শ্রীমঙ্গল শহরটা খুব ছোট্ট, এখানে সবাই সবাইকে চেনে। কেউ দেখে ফেলবে এই ভয় মনে থাকলে বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্টে নাস্তা করতে আসার চিন্তা না করাই ভালো। পরিচিত কেউ দেখে ফেলবে এটা নিয়ে তানিয়ার নিজের কোনো ভয় করছে না। ভয় হচ্ছে রাব্বির কালো শার্টের কলারে লেগে থাকা লাল দাগটাকে। রাব্বি অবশ্য বলেছে ওটা তেমন কিছু না, একটুখানি জুস লেগেছে। রাব্বির কথা সে বিশ্বাস করে। প্রেমের আসল উপাদান হচ্ছে বিশ্বাস। পরস্পরের প্রতি বিশ্বাস না থাকলে প্রেম করা যায় না। তারপরও পরিবেশ তো তানিয়ার কাছে খুব একটা ভালো লাগছে না। চলে যেতে পারলেই ভালো বলে মনে হচ্ছে, কিন্তু রাব্বি মাত্র এসেছে, এই অবস্থায় কি বলে এখান থেকে বের হওয়া যায় সেটা ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে রাব্বি তাকে বসিয়ে রেখে ওয়াশরুমে গেছে। যাবার সময় বলে গেছে ব্যাগটা খেয়াল রাখতে। তানিয়া সুযোগটাকে কাজে লাগাতে পারে, এখনই পানশি থেকে বের হয়ে যেতে পারে। কিন্তু সে তো রাব্বিকে কথা দিয়ে ফেলেছে যে ব্যাগটা খেয়াল করে রাখবে। কাউকে কথা দিয়ে কথা না রাখার কাজ তানিয়া জীবনে কখনো করেনি। হঠাৎ মনে হলো টেবিলের নিচে রাখা ব্যাগটা যেন অল্প একটু নড়ে উঠছে, আর ব্যাগের ভেতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসছে। ভালো মতো খেয়াল করে দেখল, না, ব্যাগটা স্বাভাবিক স্থির অবস্থায় আছে। নিশ্চয়ই ওর আতঙ্কিত অবস্থার কারণে মনের ভেতর ইলিউশনের তৈরি হয়েছে। ব্যাগটা আসলে নড়ে ওঠেনি, আর কোনো নারী কণ্ঠও শোনা যায়নি। তারপরও রাব্বি ওয়াশরুম থেকে ফিরে এলে তানিয়া বলল, ব্যাগটার ভেতর কি আছে? মনে হলো প্রশ্ন শুনে রাব্বি ভরকে গেছে। বলল, না মানে তেমন কিছু না, বাসার কিছু জিনিসপত্র। তারপর বলল, আজ কিন্তু তোমাকে দারুণ লাগছে। তানিয়া জানে এটা প্রসঙ্গ পাল্টাবার বহুল চর্চিত একটা উপায়। তবু রাব্বির মুখে প্রশংসা শুনে ওর ভালো লাগল। রাব্বি ভালো ছেলে, যদিও ওর একটা অতীত আছে। তানিয়ার আগে রাব্বির আরেকটা মেয়ের সাথে প্রেম ছিল। ওই মেয়ে এক লন্ডনী পেয়ে রাব্বিকে ছেড়ে চলে গেছে। রাব্বি মেয়েটাকে অনেক ভালোবাসত। রাব্বি প্রায়ই বলে ব্রেকআপের কয়েক মাসের ভেতর তানিয়াকে না পেলে ও নাকি পাগল হয়ে যেত। পুলিশের গাড়ির শব্দে তানিয়া কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। সে লক্ষ্য করল একটা পুলিশের গাড়ি সাইরেন বাজাতে বাজাতে পানশির সামনে এসে থেমেছে। পুলিশের গাড়ির শব্দে সবাই হন্তদন্ত হয়ে বাইরের দিকে গেল, কিন্তু রাব্বি মাথা নিচু করে টেবিলের ওপর রাখা খালি গ্লাসটার দিকে একটানা তাকিয়ে রইল। তখনই তানিয়ার চোখে পড়ল রাব্বির গালে ছোট্ট একটা দাগ। দাগটা মনে হচ্ছে আঁচড়ের। কেউ নখ দিয়ে আঁচড় দিয়েছে। তানিয়ার অন্তরাত্মা কেঁপে উঠল। সে উঠে দাঁড়িয়ে বলল, আমার একটা কাজ আছে, আমি যাচ্ছি। আর তখনই ওয়েটার হাতে চিকেন চাউমিনের প্লেট নিয়ে এসে সামনে দাঁড়ালো। রাব্বি বলল, আরে খেয়েই যাও না, আর একটু বসো। রাব্বির প্রতি তানিয়ার যতটা দুর্বলতা, তার থেকে বেশি দুর্বলতা হলো ওর চিকেন চাউমিনের প্রতি। প্লেটে রাখা চাউমিন দেখে তানিয়ার ভেতর থেকে সকল ভয় নিমিষে উধাও হয়ে গেল। চেয়ারে বসে চাউমিন খাওয়া শুরু করল। এক চামচ চাউমিন মুখে ঢুকাতেই রাব্বি উঠে দাঁড়ালো। বলল, তুমি বসো, আমি একটু আসছি। তানিয়া বুঝতে পারল রাব্বি হয়তো কিছু একটা গাড়িতে ফেলে এসেছে, এখন ওটা আনতে যাচ্ছে। যাক, এই ফাঁকে ব্যাগটা পরীক্ষা করা যাবে। রাব্বি বের হতেই সে ব্যাগের দিকে হালকা ঝুঁকে কান পাতল। এবার সে ব্যাগের ভেতর থেকে আসা নারী কণ্ঠটা স্পষ্ট শুনতে পেল। তার মনে কোনো সন্দেহ রইল না যে ব্যাগের ভেতর একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে, আর মেয়েটা একটু পরপর কিছু একটা বলছে। সে তার কানটা ব্যাগের আরও কাছে নিয়ে শুনতে পেল মেয়েটা আর্ত কণ্ঠে একটু পরপর ইংরেজিতে হোয়াই প্রশ্নটা করছে। মেয়েটার কথা বলতে কষ্ট হচ্ছে, নিশ্চয়ই মেয়েটার মুখে টেপ লাগানো। তানিয়া এখন কি করবে? ব্যাগটা খুলে দেবে? রাব্বিকে পুলিশে ধরিয়ে দেবে? কিছুক্ষণের ভেবেচিন্তে তানিয়া মন ঠিক করে ফেলল। ঠিক করল রাব্বির মতো কিডন্যাপারের পরিচয় সবার সামনে তুলে ধরবে। কিন্তু বিধি বাম, রাব্বি ফিরে এসেছে, তাও কোলে একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা নিয়ে। বয়স হয়তো 1 বছরও হয়নি।
তানিয়ার বুঝতে বাকি রইল না বাচ্চাটাকে সে গাড়িতে লুকিয়ে রেখেছিল। কিন্তু রাব্বি তো বিয়ে করেনি, বাচ্চা পাবে কোথায়? কয়েক মিনিট ভাবতেই তার কাছে সবকিছু ফিলিপস বাত্তির মতো ফকফকা হয়ে গেল। রাব্বি তাহলে তার কাছে সবকিছু গোপন রেখেছে। সে আসলে বিবাহিত, আর এই বিবাহিত অবস্থাতেই সে আগে শ্রাবণীর সাথে প্রেম করেছে, আর এখন ওর সাথে। ছেলেরা খারাপ হয় এটা সে আগে থেকেই জানত, কিন্তু এতটা খারাপ হয় এটা ভাবেনি। বাচ্চাটার হাতে একটা ফিডার, আর ফিডারের ভেতর লাল রঙের জুস। ওহ, রাব্বির শার্টের সেই দাগটা তাহলে রক্তের না। বাচ্চাটা কার প্রশ্নটা করার আগেই তানিয়ার নাকে একটা গন্ধ এসে লাগল। সে বুঝতে পারল বাচ্চাটার ডায়াপার পাল্টাতে হবে। ব্যাপারটা বুঝতে পারার সাথে সাথেই বাচ্চাটার প্রতি তার খুব মায়া হলো। ও তো কোনো দোষ করেনি, ও কেন কষ্ট পাবে? সে রাব্বিকে জানালো, ওর ডায়াপার চেঞ্জ করতে হবে। ডায়াপার বের করার জন্য রাব্বি টেবিলের নিচ থেকে ব্যাগটা টিনে বের করল। ব্যাগের ভেতরে রাজ্যের জিনিস। রাব্বি একটা একটা করে জিনিসগুলো বের করতে থাকল। একটা বাচ্চার জন্য যা যা দরকার সব কিছু ঠেসে ভরে রাখা হয়েছে ব্যাগটার ভেতর। ফিডার, স্যারেলাক, দুধের কৌটা, মগ, কাপড় চোপড় আর খেলনা। সব শেষে রাব্বি যে খেলনাটা বের করল ওটা অনবরত ইংরেজিতে হোয়াই বলছে। মনে হয় খেলনাটার চাবিটা কাজ করছে না। তানিয়া নিজের বোকামি দেখে মনে মনে হেসে উঠল। এটা এবিসিডি বলা একটা পুতুল, আর পুতুলটা হোয়াই বলছে না, বলছে ওয়াই। যাই হোক, অবশেষে ডায়াপারটা পাওয়া গেলে রাব্বি সেটা তানিয়ার দিকে এগিয়ে দিল। তানিয়া বলল, আরে আগে ওয়াইপসটা দাও। রাব্বি বলল, ওটা তো গাড়িতে ফেলে এসেছি। যাও নিয়ে আসো। রাব্বি ওয়াইফস আনতে বাইরে বের হয়ে গেল। তারপর কয়েক মিনিট চলে গেল, কিন্তু রাব্বি আর ফিরে এলো না। তানিয়া উঠে দাঁড়িয়ে রেস্টুরেন্টের জানালায় উকি দিয়ে দেখল রাব্বির কালো ফিল্ডারটা দেখা যাচ্ছে না। তানিয়ার মনে হলো ও হয়তো চৌমোহনায় গেছে ওয়াইপস কিনে আনতে, একটু পরেই ফিরে আসবে। অধীর হয়ে সে সামনের দরজার দিকে তাকিয়ে রইল। আর একটু পরেই তাকে দেখা গেল। না, রাব্বিকে না, রাব্বির প্রাক্তন শ্রাবণীকে। সিজার হওয়ায় একেবারে মোটিয়ে গেছে, অথচ আগে কতই না সুন্দরী ছিল। তানিয়া কখনো সিজার করাবে না, নর্মাল ডেলিভারি করাবে। সিজার ছাড়া যদি ডাক্তাররা ডেলিভারি না করায় তাহলে সে বাচ্চাই নেবে না। ও মা, এসব কি হচ্ছে? শ্রাবণী তানিয়ার দিকে এগিয়ে আসছে কেন? ওর পেছনে কয়েকজন পুলিশকেও দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ডের ভেতরে শ্রাবণী আর পুলিশ তানিয়ার একদম কাছাকাছি চলে এলো। তখন শ্রাবণীকে বলতে শোনা গেল, ওকে অ্যারেস্ট করুন, ও আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসছে।